ওমরে ফারুক যখন খলিফা, তখন তিনি জোহরের সালাতের পরে দেখলেন মসজিদে কিছু লোক গোল হয়ে বসে আছে। মাঝে মাঝে কিছু লোক গোল হয়ে বসে থাকে না? জরুরি কাজ থাকলে বসে থাকবেন, কিন্তু কাজ না থাকলে বসে থাকা যাবে? কারণ সমাজকে দেয়ার অনেক কিছু আছে, দায়িত্ব পালনের বোঝা বোঝা দায়িত্ব আছে। চিল্লা এখন ঠিক কিনা? ওমরে ফারুক দেখলেন জোহরের সালাত শেষ, কিছু লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের নামাজের ইমামতি করতে আসলেন মসজিদে নববীতে। আসরের সালাতের পরও তিনি দেখলেন গোল হয়ে ওই লোকগুলোই জিকির করে। ইয়ামানি লোক, কোন দেশি? ইয়ামানি লোকগুলো মসজিদে বসে বসে জিকির করতেছে। মাগরিবের সালাতে তিনি ইমামতি করতে আসলেন, এসে দেখলেন নামাজ শেষে ওই আগের লোকগুলো মসজিদে বসে বসে গোল হয়ে জিকির করে। কয় ওয়াক্ত দেখলেন তাদেরকে? সবাই বলে, আরো জোরে বলেন। 3 ওয়াক্ত একই লোকদেরকে দেখে ওমর ফারুক এবার জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা? তোমরা কারা? তারা বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো তোমরা যে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, মান আনতুম, আপনারা কারা? এরা বলল, নাহনুল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো আপনারা যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছেন, আপনাদের খাওয়া দাওয়া আসে কোত্থেকে? খানা জোটে কোত্থেকে? এরা বলল, আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন আমাদেরকে খাবার দিয়ে যায়। বুঝে কয় সুবহানাল্লাহ। তো ওমর ফারুক বললেন, আপনাদের জিকির আর বুজুর্গি দেখে যদি আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, তাহলে তো আপনারা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নন, আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ। তোমরা একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা খাবার দিয়ে যায় এদের উপর তাওয়াক্কুল, হেরা বাটি না নিয়ে আসলে তোমাদের জিকির থাকবে না। কথা বলেন। ওমর ফারুক বললেন, এরপর থেকে যদি নামাজের পরে গোল হয়ে বসে থাকতে দেখি, পিটায় মসজিদ থেকে বের করবে। বের হয়ে যাও, বের করে দিলেন। এজন্য কোন যুবক সালাত শেষে মসজিদে বসে থাকবে না। সে তার কাজে যাবে। সমাজকে দেয়ার মতো, এলাকাটারে আলোকিত করার মতো, দায় দায়িত্ব পালনের মতো অনেক বোঝা তার কাঁধের উপর আছে, না নাই? এজন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জামাতে সালাত আদায় করবে, আদায় শেষে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রিজিক তালাশ করো। মিন ফাদলিল্লাহ, ফদল মানে রিজিক, ফদল মানে অনুগ্রহ। সম্মানিত ভাইরা, খেয়াল রাখবেন, মসজিদের বাইরে পাওয়া যায় ফদল, আর মসজিদের ভিতরে পাওয়া যায় রাহমা। মসজিদের বাইরে কি? ফদল মানে রিজিক। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, এই দেখেন এই কথাটাই আল্লাহ বলছে, মিন ফাদলিল্লাহ, মিন ফাদল। মসজিদ থেকে বের হইলে ফদল পাওয়া যায়, মানে রিজিক পাওয়া যায়, আর মসজিদে পাওয়া যায় রাহমা। এজন্য মসজিদে ঢোকার সময় কি পড়ি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আমরা যখন মসজিদে ঢুকি আমরা বলি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমাদের জন্য খুলে দাও। আবার মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ জামাতে নামাজ পড়লাম, তোমার দেয়া বিধান বাস্তবায়ন করলাম, সালাত আদায় করলাম। এখন মসজিদ থেকে যখন বের হব, রিজিক দিয়ে তুমি আমারে ধন্য করে দাও। রিজিক কি মসজিদের ভিতরে না বাইরে? তাহলে নামাজ পড়ার পরে রিজিক তালাশ করতে যেতে হবে মসজিদের বাইরে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও নবী, ওরা যখন ব্যবসার কাফেলা দেখে আপনারে রেখে দিয়ে ওরা চলে যায়, ওদেরকে বলেন ওই ব্যবসার চেয়ে আল্লাহর দাম, আল্লাহর মর্যাদা সবচাইতে বেশি। দুনিয়ার কেউ তোমাদের দারিদ্রতা দূর করতে পারবে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি, গর্ববোধ করি, আল্লাহ শুকরিয়া করি, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে অপদস্থ আর অপমানিত করবে কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছে। এই জিকিরের অনেক অর্থ। তাহলে আমরা পেলাম জিকির মানে কোরআন, জিকির মানে সালাত, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে লা ইলাহা, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বিষ্ণু বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইখলাসের সাথে একবার যদি কেউ লা ইলাহা পড়ে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? আবার বিষ্ণু বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে কখনোই যেন তোমরা খালি হয়ে না যাও, সবটা সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। সব সময় জিহ্বাটারে কার জিকির দিয়ে ভিজিয়ে রাখবো? আবার বিষ্ণু বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন তো এক নম্বরে কোনটা, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার? সবাই আওয়াজ করে বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। আল্লাহ তোমার জিকির যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও। জিকির মানে সালাত, জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াজ, আবার জিকির মানে জুমার খুতবা। সুবহানাল্লাহ পড়েন। এখানে জিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন ক্বাবলাল জুমা। জুমার আগে যে দুই খুতবা আছে, এই দুই খুতবাকে জিকরুল্লাহ বলে নামকরণ করেছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, জুমার দিনে যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও। ওয়াদারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। শাট ডাউন দ্য সুপারমার্কেট, ক্লোজ দ্য সুপার মল। দোকানের শাটার নামিয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও, ক্যাশ বক্সে তালা ঝুলিয়ে দাও। আদেশটা কার? জুমা চলাকালীন সময়ে খুতবার সময় কোন দোকানপাট খোলা থাকতে পারবে? চিল্লায় বলেন পারবে? আল্লাহ বললেন দেখা যায় অল্প সময় ব্যবসা নাই, এই অল্প সময়ের জন্য তোমার সাময়িক কিছু প্রফিট নাই, কিন্তু আসল প্রফিট করিয়ে দেওয়ার মালিক কে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝো। কার কথা? যদিও 2 ঘন্টা সুপার শপ বন্ধ থাকবে, সামান্য কিছু সময় বেচা কিনা নাই, কিন্তু আপনার ব্যবসায় বরকত ঢুকায় দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বললেন গোলাম যখন সালাত শেষ হয় জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে আমার অনুগ্রহ আর রিজিক তালাশ করো, বেশি বেশি আমার জিকির করো। সফলতা দান করবে কে? ইসলামের দেয়া বিধিনিষেধ হচ্ছে নামাজ শেষ আপনি জমিনে চলে যাবেন। নামাজ যখন শেষ হয়ে যায় আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, ছাত্র চলে যাবে তার কলেজে, টিচার চলে যাবে শিক্ষকদের কমন রুমে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে পার্লামেন্টে, ঠিক কিনা? কৃষক চলে যাবে মাঠে। সালাত শেষ হওয়ার পরে মসজিদে বসে থাকা যাবে? কথা বলেন। ফান্তাশিরু ফিল আরদ। বিষ্ণু ঈসা ইসলাম যখন মদিনায় গেলেন, মদিনায় তখন দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, মানুষের পেটে দানা পানি নাই, ওটের উলানে দুধ নাই, বাজারে জিনিসপত্রের চড়া দাম। কি করবে মদিনার লোকেরা? খাওয়ার কিচ্ছু নাই। মদিনা থেকে একটা কাফেলা শাম দেশে রওনা হলো, যে শাম থেকে পণ্যের কাফেলা নিয়ে যখন ফিরবে লোকজন কিছু অল্প দামে জিনিসপত্র কিনবে আর যান বাঁচাবে। তারা গেল, তারা পণ্য নিয়ে যেই দিন ফিরে আসলো ওই দিনটা ছিল জুমাবার। কি বার? বিষ্ণু ঈসা ইসলাম তখন জুমার খুতবা দিচ্ছিলেন। তখন জুমার খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না, ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল। কখন ছিল? নামাজের পরে। জুমার নামাজ শেষ, সাহাবীরা বিশ্বনবীর খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে। ইন দা মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো, ঘন্টা বাজাতে শুরু করলো। তখনকার সময়ে
কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো, ঢুকেই শহরের মাঝ বরাবর যে তারা তবলার ঘন্টা বাজিয়ে দিত, যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে, যার যা লাগবে কিনে আনবে। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন, সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো, হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি, কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কি শেষ? কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। একজন, দুইজন, তিনজন, চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসিরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ওয়াতারাকুকা খাইমা, ও নবী, তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে, জুমার খুতবা প্রদান করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে এই সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায় মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা, আল্লাহ ডেকে বললেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা, তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা খাইমা, আর আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল, নবী আপনি বলে দেন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, ও নবী বলে দেন, ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন, আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আমাদেরকে খাদ্য দেয় কে? নাকি আমগো খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? আমাদেরকে রিজিক দেয় কে? ওয়াতারাকুকা কাইমা, ও নবী আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়, এটা আমি বরদাস্ত করলাম না। আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম। ওদেরকে জানিয়ে দেন, দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঢের কোটি গুণ বেশি।